স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শহরের রাজনীতির সংলাপ আর সংস্কার নিয়ে গ্রামের মানুষের ভাবনাটা একটু অন্যরকম। গ্রামের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ চান দুমুঠো খাবার, কম দামের সার ও বীজ। নিজেদের বাইরে অন্য কিছু ভাবার সময় কম। সচেতন মানুষের মতো তাদেরও বাড়তি চাওয়া নিরাপদ আর শান্তিপূর্ণ জীবনযাপনের একটি স্থায়ী বন্দোবস্ত। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পথসভায় এ দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ চতুর্থ দিনে ঠাকুরগাঁও এবং দিনাজপুরে জুলাই পদযাত্রা করেছে এনসিপি। ঠাকুরগাঁওয়ের পর দিনাজপুরের উদ্দেশ্যে পদযাত্রা করেন দলটির নেতারা। রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনি বেহাল, অবৈধ দোকান সহ ব্যবহার হচ্ছে নানাভাবে। কোনোটির চালা নেই, আবার কোনোটা ব্যবহার হচ্ছে শৌচাগার হিসেবে। এতে যাত্রাপথে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সিটি কর্পোরেশন বলছে তাদের একার পক্ষে এটি নিরসন সম্ভব নয়, সংশ্লিষ্ট অন্য বিভাগেরও এগিয়ে আসতে হবে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহরে রাজনীতিতে সংলাপ আর সংস্কার নিয়ে যতই আলোচনা হোক না কেন, গ্রামীণ মানুষের ভাবনাটা একটু অন্যরকম। তারা চান নিরাপদ আর শান্তিপূর্ণ জীবনযাপনের একটি স্থায়ী বন্দোবস্ত। চান দুমুঠো খাবারের নিশ্চয়তা, কম দামে সার, বীজ পেতে। গ্রামীণ জীবনের ভাবনার কথা তুলে ধরছেন মহসিন আশরাফ। ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল হোসেন। নগর ছেড়ে একটু দূরে গেলে মেলে আরেক জগৎ, ভিন্ন মানুষ আর তাদের আলাদা ভাবনা। বাপদাদার পথেই গত 40 বছর ধরে হাঁটছেন মহিউদ্দিন। কিশোর বয়স থেকেই কৃষিকাজে হাত লাগিয়েছেন পূর্বপুরুষদের সাথে। সকালে ঘুম থেকে উঠে মাঠে আসা, খেতে আগাছা বাছা, দুপুর গড়ালে বাড়ি গিয়ে গরম ভাত, আর সন্ধ্যায় মোড়ের দোকানের আড্ডার বিষয় জমিতে ফসল কেমন হবে, সারের দাম কমবে না বাড়বে। আমরা তো চাই যে আমরা কৃষক কাজ করি, যদি খাইলে মোটামুটি বেচা কিনি করে আমরা আল্লাহ ভালো রাখে, এই তো আলহামদুলিল্লাহ। না, যে আসবে ধরেন ক্ষমতায় আসবে, তাদের কাছে চাওয়ার কি থাকবে? তাদের কাছে চা থাকবো যে আমরা কৃষক সে তারা দেখে শুনে রাখবো, যে আমরা কিছু বিছন বা সার ঠার এগুলি দেয়, এইতে আমরা একটু হেল্প পাইলাম। মহিউদ্দিনের মতোই ভাবনা এই যুবকের। 1 লাখ টাকায় 2টা বাছুর গরু কিনেছেন। তাদের বড় করে আগামী কোরবানি ঈদে বিক্রি, সাথে কিছু বাড়তি আয়। নির্বাচনের চাইতে তার ভাবনা বেশি, কখন ঘাস কেটে ঘরে ফিরবেন। নির্বাচন ভালো লোক চাই, যে হোক ভালো, দেশের লেগে ভালো লোক চাই আমরা। আর আমাদের চা হয়েছে গিয়া কৃষকের দিকে যেন সে আমাদের দিকে চায়, কিছু কম খরচে সার সবজি দিয়ে আমাদের দেয়। ছোট্ট একটি দোকান, স্বল্প পুঁজির এই দোকানেই চলে গ্রামীণ এই নারীর জীবন। দিনে 100 থেকে 200 টাকা বাড়তি আয় হলেই খুশি। সরকার বা দল কি দেবে তা নিয়ে ভাবনা নেই। চেয়ারম্যান মেম্বারই কিছু দেয় না, আর সাধারণ সরকার দিব। নির্বাচনের দিকে আমরা দেশের শান্তি চাই, দেশের উন্নতি আমরা চাই। গত 40 বছর জোয়ার ভাটার হিসাব মিলিয়েছেন এই মাঝি। ঢেউয়ের ছন্দে তাল মিলিয়ে এক হাতে শক্ত করে বইটা ধরে এবার ওপার করেছেন ঘাটে আসা লাখো মানুষ। অল্প স্বল্প গল্পও শুনেছেন রাজনীতি, সরকার আর ক্ষমতার পালাবদলের। ওই অতটুকুই, তাকে স্পর্শ করেনি কিছুই। শুধু চেয়েছেন যেন 3 বেলা দুমুঠো ভাত জোটে। নতুন সরকার আসে, সে যেই আসুক, তার কাছে আপনাদের চাওয়া কি থাকবে? আমরা কি চাম? আমরা যদি শান্তিতে খেতে পারি। জীবন যুদ্ধে যাদের বেশিরভাগ সময় যায়, তারা হয়তো নিজেদের বাইরে কিছু ভাবার সুযোগ পান না। তবে সচেতন মানুষদের সাথে তাদের চাওয়ার মিল শতভাগ। ক্ষমতার পালা বদলে মসনদে যেই বসুক, তারা সবাইকে যেন ভালো রাখে। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির আজ চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে পথসভা করে দলটি। নেতারা যে কোনো উপায়ে সীমান্ত হত্যা বন্ধের দাবি জানায়। পরে দিনাজপুরের উদ্দেশ্যে পদযাত্রা করে। ঠাকুরগাঁও রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাসব্যাপী জুলাই পদযাত্রার চতুর্থ দিনে সকালে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার গোলচত্বরে জড়ো হন জাতীয় নাগরিক কমিটি এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ,
কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারা সহ অন্যরা। সেখান থেকে পদযাত্রা নিয়ে পথসভা করেন অপরাজেয় ৭১-এ। এই সময় অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা, সীমান্ত হত্যা বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আমাদের আগামী দিনের জন্য, আগামী নির্বাচনের জন্য আশা করছি সেই সাপেক্ষে আপনাদের সবার সমর্থন আমরাও দেখিয়ে দিতে চাই। এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করতে চাই, তাদের আত্মত্যাগ। দুপুর ২টায় জেলার পীরগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। সেখানে পূর্ব চৌরাস্তা মোড়ে পথসভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ, যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না, যেখানে কোন ধরনের অন্যায়, চাঁদাবাজ, সন্ত্রাস থাকবে না। আমরা বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করব। আপনাদেরকে ৩ আগস্ট শহীদ মিনারে যাবার আমন্ত্রণ জানাচ্ছি। যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। ঠাকুরগাঁওয়ে পথসভা শেষে দিনাজপুরের উদ্দেশ্যে পদযাত্রা করেন এনসিপি নেতারা। এর আগে সকালে পঞ্চগড়ের আটোয়ারি বাজারে উদ্বোধন করা হয়েছে এনসিপির নতুন কার্যালয়। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভোট নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন আর হতে দেয়া হবে না। বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে দলের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। আমির আরও বলেন, বর্তমান অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াতে ইসলাম সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বেই বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল ও কালো টাকার খেলা চলবে না। এ সমাবেশে রংপুর বিভাগের ৩৩টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন রংপুর জামায়াতে ইসলামের আঞ্চলিক পরিচালক আব্দুল হালিম। কারামুক্ত নেতা এটিএম আজহার সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন। রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনিগুলো বেহাল। কোনোটির চালা নেই, আবার কোনোটা ব্যবহার হচ্ছে শৌচাগার হিসেবে। এতে যাত্রা পথে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সিটি কর্পোরেশন বলছে, তাদের একার পক্ষে এটি নিরসন সম্ভব নয়, সংশ্লিষ্ট অন্য বিভাগেরও এগিয়ে আসতে হবে। বিপ্লব হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুলতান আহমেদ। প্রথম দেখায় মনে হতে পারে এটা ফুটপাতের কোনো বাজার, যেখানে সবকিছুই পাওয়া যায়। কেনাকাটার জন্য ভিড়ও করছে মানুষ। পরক্ষণেই ভুল ভাঙে, এটি আসলে খিলক্ষেত এলাকার যাত্রী ছাউনি। অবৈধভাবে দখল করে বসানো হয়েছে দোকানপাট। এই বুড়তাছে বইতাছে, এই বুড়াইতাছে, এই অবস্থা বাধা। নিয়ম না, এখন আমি তো বেশি না মন টাইম এখন করলে আমি অনেক যাবো কেন থেকে। যাত্রী ছাউনিগুলো বেদখল হওয়ায় ক্ষোভ জানান যাত্রীরা। তারা কিন্তু আশেপাশে গিয়েও কোথাও করতে পারেন, এতে করে কিন্তু আমরা যারা যাত্রী তারা কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আর এই যে যত প্রশাসনের লোক আছে, পুলিশ ভাই, র্যাব ভাই, আর্মি ভাই বলে দেয়, এগুলো অ্যারেস্ট করবার। যাত্রী সেবায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের চাহিদা মতো রাজধানীর 2 সিটি কর্পোরেশনে মোট 130টি যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা হয়, যেখানে থাকবে উন্নত ফুটপাত, বিশুদ্ধ খাবার পানি, ওয়াইফাই, ডিজিটাল ম্যাপ, যা দেখে যাত্রীর সুবিধা মতো বাসে উঠবে। ওই যাত্রী ছাউনিতে যাতে একটা ফ্যান থাকে, ওই যাত্রী ছাউনি যেন আলোকিত থাকে রাতের বেলা, ওই যাত্রী ছাউনি যেন ইনকাম জেনারেট হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য অ্যাডও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পানি খাওয়ার ব্যবস্থা থাকতে পারে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু নতুন যাত্রী ছাউনি স্থাপন করা হলেও সেগুলোতে নেই আধুনিক ব্যবস্থা। অনেক স্থানে মাথার উপরে নেই চালা, কোথাও বা জমেছে আবর্জনার স্তূপ, এমনকি বাসের স্টপেজ নেই এমন স্থানেও তৈরি করা হয়েছে যাত্রী ছাউনি, অথচ যেখানে প্রয়োজন সেখানেই নেই। আমার পিছনে যে যাত্রী ছাউনিটা, কোনো সময় আমরা যাত্রী দেখিও না এখান থেকে উঠে, এমনকি বাসও থামে না, এমনকি অসংখ্য এই কালশীত থেকে ইসিবি পর্যন্ত প্রায় ৬-৭টা হাজার যাত্রী ছাউনি আছে, সেম একই ক্যাটাগরি। এমনি এখন ব্যর্থ পড়ে আছে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ব্যর্থতা মেনে নিয়ে উন্নত যাত্রী সেবা নিশ্চিতে পরিবহন সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন। যাত্রী ছাউনি তো আসলে শুধুমাত্র যাত্রী ছাউনি ম্যানেজমেন্টের বিষয় না, এটার সঙ্গে কিন্তু আরও রিলেটেড কয়েকটি বিষয় আছে। যেমন ধরুন আপনার যানবাহনের ব্যবস্থাপনা শৃঙ্খলা দরকার, ফুটপাত ব্যবস্থাপনা, হকারদের ব্যবস্থাপনা, এই বিষয়গুলির সঙ্গে জড়িত। আর যেহেতু আমরা এটা প্রপারলি যাত্রীর জন্য ব্যবহার করতে পারি না, ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের কিছু দুর্বলতা আছে, এটা আমি অস্বীকার করব না। ঢাকার 2 সিটি কর্পোরেশনে পুরনো ও নতুন মিলিয়ে 1.5 শতাধিক যাত্রী ছাউনি রয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের 100টির মতো এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 50টিরও বেশি। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। রাজধানীর বাজারে বেড়েছে সবজি, মাছ ও মাংসের দাম। বাড়তি দামে স্থিতিশীল রয়েছে চালের বাজার, তবে অপরিবর্তিত আলু ও পেঁয়াজের দর। রিপোর্ট করছেন রঞ্জিবুল মিজান। রাজধানীর টাউন হল বাজারে সপ্তাহ দুয়ের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম। কেজি প্রতি 10 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। কিছু সবজি 100 টাকার বেশি দরে বিক্রি হতে দেখা গেছে এই বাজারে। সরবরাহ সংকটে এমন মূল্য বৃদ্ধি বলে দাবি বিক্রেতাদের। সবসময় এই সময় দামটা বেশি থাকে সবজি, ঠিক আছে। এই সব মনে করেন কদিন আগে মনে করেন পটল আসলো 30-40 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, উস্তা ছিল বেশি 40-30 টাকা উস্তা বেশি, এই উস্তা 80 টাকা 100 টাকা হয়ে গেছে। এটা বৃষ্টির কারণে, তারপরে সিজন না তো। যারা উৎপাদন এবং যারা বিতরণকারী তাদের মধ্যে অনেক ডিফারেন্স। এখানে লং জার্নি পার করে আসতে হয় এখানে, ঠিক আছে। এর মধ্যে যে ম্যানিপুলেশনগুলো হয়, মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনটাকে ব্রোকেন হার্ট করতে হবে। বেড়েছে মাছ মাংসের দামও। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার আর সোনালী মুরগির দর বেড়েছে 10 থেকে 20 টাকা। বেশি বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে অন্তত 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকা দরে। আর সোনালী মুরগির কেজি উঠেছে 300 থেকে 310-এ। কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। মাছের বাজার চড়া, কেজিতে 100 টাকা করে বেশি। সবাই কেনাকাটা একটু বাজার করে, সাপ্তাহিক বাজার যারা করে সব জায়গায় চাপ থাকে, এজন্য বাড়তি। মাছের বাজারটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। সব কিছু তরকারিটাও অনেক বেশি মনে হলো, কারণ একটা লাউ কিনলাম সেটা 100 টাকা, এটা তো চিন্তাই করা যায় না। সামনের সপ্তাহে ভেবেছিলাম 270 টাকা 80 টাকা, এই সপ্তাহে 290-300 এমন যাইতেছে আর কি। আর ব্রয়লারটা 150 ছিল, 20 টাকা বাড়ছে। ওইখানে নাকি বলে আমদামি নাই, আমদামি কম, সেজন্য এদিকে দাম বাড়তি বলছে। কোরবানির ঈদের পর হঠাৎই বাড়তে শুরু করে চালের দর। সেই ধারা অব্যাহত ছিল সপ্তাহ দুয়েক। তখন সরু থেকে মোটা সব ধরনের চালের দর কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছিল। সেই উচ্চ মূল্য এখনও স্থিতিশীল। নতুন করে আর বাড়া নেই, যেটা আগে বাড়িছে ওটাই কমার ভাব দেখি না। বাজারটা কমতেছে না, বাজারটা একটা থমথম অবস্থা, বুঝলেন, মানে কমার কোনো ইয়ে নাই, মানে ওই আগের মতন, তার মধ্যে আবার আর সামান্য একটু বাড়তি দেখা যাচ্ছে। এদিকে অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুনের মতো পণ্যের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল দিয়ে প্রায় 2 দশক ধরে ত্রিপুরা থেকে আসছে বর্জ্য ও রাসায়নিক পদার্থ মিশ্রিত কালো পানি। এতে একদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা, অন্যদিকে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। আশেক পান্নান হেমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের ত্রিপুরা থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় প্রবেশ করেছে কালন্দি খাল। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এ খাল দিয়ে প্রতিনিয়ত বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানি ঢুকছে বাংলাদেশে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিভিন্ন হাসপাতাল, শিল্প কারখানা ও বাসাবাড়ির সুয়ারেজ লাইনের বর্জ্যযুক্ত পানি পরিশোধন না করেই ছাড়া হয় কালন্দি খালে, যা সীমান্তবর্তী অন্য খাল ও জলাশয়গুলোতে মিশে ধ্বংস করছে জীববৈচিত্র্য। বিষাক্ত পানি, এটা সবাই যদি বালা করে একটু ফিল্টারিং করে ছাড়েন, এটা সবার লিগে বালা। বিষাক্ত এ পানি ব্যবহার করে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন স্থলবন্দর সংলগ্ন 15 গ্রামের বাসিন্দারা। এছাড়াও সেচ কাজে এই পানি ব্যবহারে নষ্ট হচ্ছে জমির উর্বরতা। হাতে ভাড়া দিয়ে লাগে গুটে হয়ে পড়ে। আমি আশা রাখবো যে এখন যে সরকার আছে, এই সরকারের মাধ্যমে অচিরেই এটা একটা সুষ্ঠু সমাধান হবে। আমরা এই পচা পানির দুর্গন্ধ থেকে
মুক্তি পাবো। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি পরিবেশ কর্মীদের। অন্যদিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলকে অবহিত করার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি যে এই পানিটা যেন অন্ততপক্ষে আমাদেরকে আন্তর্জাতিক আইন যেটা আছে সেই অনুযায়ী আমাদেরকে এই পানিটা দেওয়া হয়। তারা যেভাবে অবাধে এই বিষাক্ত পানি আমাদের দেশে আসছে সেটা যেন বন্ধ করে। সমস্যা সমাধানে জোরালো আলোচনা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কিছুদিন আগে যে জেলা প্রশাসক সম্মেলন হলো সেখানেও আমি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন, মাননীয় সচিব ছিলেন, তাদের সাথে কথা হয়েছে। তারা সবাই অবগত এবং বাংলাদেশের হাইকমিশন যে আগরতলা আছে ওখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে ওখানে তারা পানির প্রবাহ যাতে ঠিক থাকে এবং যাতে বিশুদ্ধ হয় সে বিষয়ে তারা জোর পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আখাউড়া স্থলবন্দর থেকে উপজেলা সদর দিয়ে বয়ে যাওয়া কালন্দী খাল তিতাস নদীতে গিয়ে মিশেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। র্যাপিড অ্যান্টিজেন 500 এবং আরটিপিসিআর পরীক্ষা 2000 টাকা। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 6 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে শহরের 10টি হাসপাতাল ও ল্যাবে 118 জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 6 জনের করোনা শনাক্ত করা হয়। নতুন আক্রান্তদের সবাই শহরের বাসিন্দা। মোট 171 জন আক্রান্তের মধ্যে আছে একজন শিশু, 85 জন নারী ও 85 জন পুরুষ। গত জুন মাসে চট্টগ্রামে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে কুমিল্লায় গেল 24 ঘন্টায় 6 জনের করোনা নমুনা সংগ্রহ করা হলেও নতুন কেউ শনাক্ত হয়নি। জেলায় এখনো পর্যন্ত 20 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। কংগ্রেসে চূড়ান্ত বাধা পেরিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল। স্থানীয় সময় বৃহস্পতিবার অল্প ব্যবধানে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিশাল প্যাকেজ পাশ হয় কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। প্রতিনিধি পরিষদে 218-214 ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়েছে। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন। আলোচিত বিলটি কংগ্রেসে পাশ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। নিজ দলের প্রবল বিরোধিতা থাকলেও শেষ পর্যন্ত বিলটি পাশ হওয়ায় রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি সই করলে বিলটি আইনে পরিণত হবে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিজেদের বাইরে অন্য কিছু ভাবার সময় কম গ্রামের মানুষের। সচেতন মানুষের মতো তাদেরও বাড়তি চাওয়া নিরাপদ আর শান্তিপূর্ণ জীবনযাপনের স্থায়ী বন্দোবস্ত। চতুর্থ দিনে এনসিপি ঠাকুরগাঁও এবং দিনাজপুরে জুলাই পদযাত্রা। পথসভায় জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি। বেহাল রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনি, অবৈধ দোকান সহ ব্যবহার হচ্ছে নানাভাবে। উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ কর্তৃপক্ষের। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।